আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে বিফের একটি রেসিপি নিয়ে আসলাম। এটা কিন্তু আমার খুবই প্রিয় একটি রেসিপি। এভাবে রান্না করলে আমার সময়ও কম লাগে আর অনেক সহজ হয়। প্রথমে আমি 1 কেজি বিফ নিয়ে নিচ্ছি, একটা শুকনো মশলা রেডি করে নিব। দারচিনি নিয়ে নিচ্ছি 3 টুকরো, লবঙ্গ নিয়ে নিচ্ছি 5-6টা, জয়ত্রী নিয়ে নিচ্ছি অর্ধেকটা, জয়ফলের 4 ভাগের 1 ভাগ, 5-6টা সবুজ এলাচ, 1 চা চামচ গোলমরিচ, একটা কালো এলাচ মুখটা ফাঁক করে নিয়েছি, আর 3-4টা তেজপাতা আছে, এটা টুকরো করে নিয়েছি। এই মশলাগুলো প্রথমে আমি বিফের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে বেশি করে পানি দিয়ে দিব, প্রায় 1 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে এই মাংসটা সিদ্ধ করতে দিব। আর একটা বাটা মশলা নিচ্ছি, আদা বাটা আর রসুন বাটা 3 চা চামচ করে আছে, 3 চা চামচ আদা, 3 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর লবণ নিয়ে নিচ্ছি 1 চা চামচ। এগুলো খুব ভালো করে মাংসের সাথে নাড়াচাড়া করে দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দিব, ফুটতে দিচ্ছি। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কোনো কাজ নাই। যদি যেই পানিটা দিলাম এটাতে মাংসটা যদি সিদ্ধ না হয় তাহলে উপর থেকে আবার গরম পানি দিয়ে দেওয়া যাবে। মোট কথা মাংসটা সিদ্ধ করে নিতে হবে। যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর সামান্য পরিমাণ পানি থাকবে, সেই সময় আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, প্রায় 2 কাপের মতো। আর এই পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটেছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, বেশি করে সরিষার তেল দিচ্ছি, রান্নাটা সরিষার তেলেই করব। একটা গুঁড়ো মশলা দিচ্ছি, ধনে গুঁড়ো আছে 1 চা চামচ, মিষ্টি জিরা বা মৌরি আছে 1 চা চামচ, আর নরমাল যে জিরা সেটা আছে 1/2 চা চামচ। এগুলো আমি প্রথমে শুকনো তাওয়াতে টেলে নিয়েছি, এরপরে আমি গুঁড়ো করে নিয়ে এই যে দিয়ে দিলাম। গুঁড়ো মশলা, পেঁয়াজ এগুলো এখন খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। আর এই যে খুব ভালো করে এখন ভাজা ভাজা করে নিতে হবে। এই যে মাংসটা ভাজা ভাজা করব, এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর মাংসটা খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ কুচি। এখন এই যে পেঁয়াজ, মরিচ এগুলো কিন্তু সবগুলো একদম নরম হয়ে সফট হয়ে আসবে। এই যে ভেজে নিচ্ছি, আমার এই কড়াইটার মধ্যে ভাজতে গিয়ে আমার তলা ধরে যাচ্ছে। যদি ননস্টিকি হাঁড়ি বা কিংবা কড়াই হয় তাহলে কিন্তু এই মাংসটা ভাজতে বেশি সহজ হয়। এইজন্য তলা ধরে যাচ্ছে জন্য আমি একটু সামান্য পরিমাণ পানি দিলাম। এই পানিটা না দিলেও হয়, যদি ননস্টিকি কড়াই করতাম তাহলে আর পানি দেওয়া লাগতো না। একদম মাংসটা ভাজা ভাজা করে নামাতে হবে, পেঁয়াজগুলো একেবারে সুন্দর সফট হয়ে আসবে আর একটা খুব সুন্দর একটা স্মেল বের হবে ভাজা ভাজা। মনে হবে যে এটা একটা কাবাবের আইটেম মনে হবে। যদি কারো কাছে কয়লা থাকে তাহলে কয়লার একটা স্মোক দিতে পারেন, তাহলে একদম পুরো পারফেক্ট একটা হাঁড়ি কাবাবের যে ফ্লেভার সেটা আসবে। এই যে দেখেন কি সুন্দর সফট হয়ে গেছে পেঁয়াজগুলো। আর এখানে আমি কোনো টক দই ইউজ করিনি বা বাড়তি কোনো মশলা নেই, একদম ঘরে থাকা মশলা দিয়ে কাবাব স্টাইলে আমি একটা বিফের রেসিপি করলাম। এটা বিফ দো পেঁয়াজাও বলতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাত, পোলাও, নান, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু এই মাংসটা খুবই ভালো যায়। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। দেখেন মাংসের কালারটা যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আশা করছি আপনাদের এই রেসিপিটা পছন্দ হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।